নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি যে লক্ষণগুলি দেখেন তা আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। শাস্ত্রে অনেক শুভ লক্ষণের উল্লেখ আছে, যেগুলিকে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়। বলা হয় যে যদি আপনি খুব সকালে এই 3টি লক্ষণ দেখেন, তবে বুঝবেন যে আপনার ঘরে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ আসতে চলেছে। এই রহস্যময় লক্ষণগুলি কি এবং এর পিছনে শাস্ত্রীয় তাৎপর্য কি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় লক্ষণটিকে এতটাই অলৌকিক বলে মনে করা হয় যে এটি যিনি দেখেন তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যে সকালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ব্রহ্মমুহূর্ত এবং সূর্যোদয়ের সময়টি ইতিবাচক শক্তি, শান্তি এবং নতুন সুযোগের প্রতীক। প্রাচীন বিশ্বাস অনুসারে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যা শুভ বলে মনে করা হয়, এবং যখন সেগুলি দেখা যায় তখন মানুষ বিশ্বাস করে যে জীবনে সুখ, সমৃদ্ধি এবং সম্পদের সম্ভাবনা বাড়ছে। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই লক্ষণগুলি ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি এবং এগুলিকে চূড়ান্ত ভবিষ্যদ্বাণী বা বৈজ্ঞানিক সত্য হিসাবে বিবেচনা করা উচিত নয়। বহু শতাব্দী ধরে মানুষ এই লক্ষণগুলিকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং গৃহে বর্ধিত সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করে আসছে। বলা হয় যে যদি কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে কিছু শুভ দৃশ্য দেখেন, তবে তাঁর ইতিবাচক চিন্তা ও কৃতজ্ঞতা নিয়ে দিন শুরু করা উচিত, কারণ সাফল্য ও সমৃদ্ধি অর্জনে ইতিবাচক মানসিকতাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম লক্ষণ হিসাবে বিবেচিত হয় ঘুম থেকে ওঠার পর পাখির সুমধুর ডাক বা বাড়ির চারপাশে পাখির কিচিরমিচির শোনা। ভারতীয় ঐতিহ্যে পাখিদের প্রকৃতির দূত হিসাবে দেখা হয়। যখন সকালে চড়ুই, তোতা, ময়না বা অন্যান্য পাখির সুমধুর ডাক শোনা যায়, তখন এটিকে পরিবেশে ইতিবাচক শক্তি এবং শুভত্বের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই সময়ে একজন ব্যক্তির জীবনে নতুন সম্ভাবনার উদয় হয় এবং আটকে থাকা কাজগুলি ধীরে ধীরে গতি পায়। অনেকে এও বিশ্বাস করেন যে যদি জানালা, বারান্দা বা উঠোনের কাছে পাখিরা এসে কিচিরমিচির করে, তবে তা পরিবারে শান্তি ও সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির লক্ষণ হতে পারে। এর পেছনে একটি বাস্তব দৃষ্টিকোণও রয়েছে। কোনো স্থানে পাখির আগমন ইঙ্গিত দেয় যে সেখানকার পরিবেশ নির্মল, শান্তিপূর্ণ এবং স্বাভাবিকভাবে ভারসাম্যপূর্ণ। এই ধরনের পরিবেশ মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং তাদের আরও উদ্যমী করে তোলে। মন ইতিবাচক থাকলে মানুষ আরও ভালো সিদ্ধান্ত নিতে পারে, আরও কঠোর পরিশ্রম করতে পারে এবং সুযোগ চিনতে সক্ষম হয়। তাই এই লক্ষণটি ধর্মীয় বিশ্বাস এবং বাস্তব জীবন উভয় ক্ষেত্রেই শুভ বলে বিবেচিত হয়। প্রাচীনকালে গ্রামের মানুষেরা সকালে পাখির কলরব শুনে তাদের দিন শুরু করত, এটিকে ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসেবে বিবেচনা করে। আজও অনেকে বিশ্বাস করেন যে যদি সকালের প্রথম অভিজ্ঞতা প্রকৃতির সুমধুর ধ্বনি হয়, তবে মন সারাদিন খুশি থাকে এবং কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। এই কারণেই এই লক্ষণটি দেবী লক্ষ্মীর আগমনের সঙ্গে যুক্ত। সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্খের শব্দ, মন্দিরের ঘণ্টা বা কোনো ধর্মীয় মন্ত্রকে আরেকটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। ভারতীয় সংস্কৃতিতে শঙ্খ ও ঘণ্টাকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এদের শব্দ পরিবেশ থেকে নেতিবাচকতা দূর করে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। যদি কোনো ব্যক্তি সকালে মন্দিরের ঘণ্টার সুমধুর শব্দ, শঙ্খধ্বনি বা মন্ত্রোচ্চারণের শব্দে ঘুম থেকে ওঠেন, তবে এটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তির জীবনে আধ্যাত্মিক ও জাগতিক উভয় প্রকার উন্নতির পথ উন্মুক্ত হচ্ছে। দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা, পুণ্য, ভক্তি এবং ইতিবাচকতাকে ভালোবাসেন বলে মনে করা হয়। তাই বিশ্বাস করা হয় যে লক্ষ্মী এমন স্থানে বাস করেন যেখানে ধর্মীয় পরিবেশ এবং শুভ ধ্বনি রয়েছে। অনেক পরিবারেই সকালের প্রার্থনার সময় শঙ্খ বাজানোর ঐতিহ্য রয়েছে। এটি কেবল একটি ধর্মীয় আচারই নয়, বরং মানসিকভাবে ইতিবাচক মনোভাব নিয়ে দিন শুরু করার একটি উপায়ও বটে। যখন কোনো ব্যক্তি সকালে শুভ ধ্বনি শোনেন, তখন তার মনে শান্তি ও আত্মবিশ্বাসের অনুভূতি জাগ্রত হয়। এই অনুভূতি সারাদিন ধরে তার আচরণ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। যারা আত্মবিশ্বাস ও আশাবাদ নিয়ে নিজেদের কাজে অগ্রসর হন, তাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এই কারণে শঙ্খ ও ঘণ্টার ধ্বনিকে কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও শুভ বলে বিবেচনা করা যেতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যদি টানা বেশ কয়েকদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই ধরনের পবিত্র ধ্বনি শোনা যায়, তবে এটি একটি লক্ষণ হতে পারে যে ঘরে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য আসতে চলেছে। তৃতীয় লক্ষণটি হল সকালে ঘুম থেকে উঠে জল, গরু বা পদ্মের মতো শুভ প্রতীক দেখা। ভারতীয় ধর্মগ্রন্থ এবং লোককথায় এই তিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। জল জীবন, পবিত্রতা এবং প্রবাহের প্রতীক। ঘুম থেকে উঠে পরিষ্কার জল দেখা, তা বাড়িতে রাখা জলই হোক, নদীর দৃশ্যই হোক বা পূজার জন্য রাখা পাত্রই হোক, শুভ বলে মনে করা হয়। একইভাবে ভারতীয় সংস্কৃতিতে গরুকে মা হিসেবে গণ্য করা হয় এবং এটি সমৃদ্ধি, সেবা ও পবিত্রতার প্রতীক। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই গরু দেখা সম্পদ ও সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। পদ্মফুল বিশেষভাবে দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। ধর্মীয় চিত্রকলায় দেবী লক্ষ্মীকে প্রায়শই পদ্মের উপর উপবিষ্ট অবস্থায় চিত্রিত করা হয়। তাই পদ্ম দেখাকে শুভতা, সৌন্দর্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই প্রতীকগুলির গভীর সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। জল জীবনের ধারাবাহিকতা এবং পবিত্রতার বার্তা বহন করে। গরু সেবা, করুণা এবং পুষ্টির প্রতীক। পদ্মফুল আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও একজন সুন্দর ও সফল হতে পারে। যখন কোনো ব্যক্তি সকালে এই প্রতীকগুলি দেখেন, তখন তাঁর মনে ইতিবাচক চিন্তার উদয় হয় এবং তিনি ইতিবাচক অনুভূতি নিয়ে দিন শুরু করেন। এই ইতিবাচক অনুভূতিগুলি পরবর্তীকালে তাঁর কাজ এবং তার ফলাফলের উপর প্রভাব ফেলে। তাই এই চিহ্নগুলিকে কেবল কুসংস্কার হিসেবেই নয়, বরং জীবনের আশা, বিশ্বাস এবং ইতিবাচকতার প্রতীক হিসেবেও দেখা যেতে পারে। ভারতীয় ঐতিহ্য অনুসারে দেবী লক্ষ্মী কেবল ধন সম্পদের রূপেই আসেন না, বরং সুখ, শান্তি, স্বাস্থ্য, সম্মান এবং সন্তুষ্টির রূপেও আসেন। অনেকে লক্ষ্মীর আগমনকে শুধুমাত্র আর্থিক লাভ হিসেবে বিবেচনা করেন, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি এর চেয়ে অনেক বেশি ব্যাপক। পারিবারিক ভালোবাসা, সুস্বাস্থ্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং মানসিক শান্তিকেও লক্ষ্মীর আশীর্বাদের প্রকাশ বলে মনে করা হয়। অতএব সকালে যখন শুভ লক্ষণ দেখা দেয়, তখন কেবল ধন সম্পদের আশা করলেই চলবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং উন্নতির জন্য আকাঙ্ক্ষা করতে হবে। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে, যেখানে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, সত্য, কঠোর পরিশ্রম এবং শ্রদ্ধার পরিবেশ থাকে, সেখানেই লক্ষ্মী বাস করেন। শুধু লক্ষণ দেখাই যথেষ্ট নয়, নিজের জীবনে উত্তম মূল্যবোধ এবং ইতিবাচক অভ্যাসও গড়ে তুলতে হবে। যারা সময়কে সম্মান করেন, কঠোর পরিশ্রম করেন, অন্যদের প্রতি সদয় হন এবং নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখেন, স্বাভাবিকভাবেই তাদের সাফল্য ও সমৃদ্ধি লাভের সম্ভাবনা বেশি থাকে। সকালে দেখা শুভ লক্ষণগুলোকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই সময়টি পুরো দিনের গতিপথ নির্ধারণ করে। যদি দিনটি ইতিবাচক চিন্তা ও ইতিবাচক অভিজ্ঞতা দিয়ে শুরু হয়, তবে ব্যক্তি তার কাজকর্মে আরও বেশি উৎসাহ ও শক্তি নিয়ে অগ্রসর হন। আধুনিক মনোবিজ্ঞানও স্বীকার করে যে, সকালের মানসিক অবস্থা সারাদিনের আচরণ এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তাই যখন কোনো ব্যক্তি সকালে পাখির সুমধুর কোলতান, মন্দিরের ঘণ্টার শব্দ বা কোনো শুভ প্রতীক দেখে ঘুম থেকে ওঠেন, তখন তা তাকে আশা ও আত্মবিশ্বাসে পূর্ণ করে। এই অনুভূতি তাকে কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে, এই লক্ষণগুলো কেবল ধর্মীয় বিশ্বাসই নয়, বরং ইতিবাচক চিন্তাভাবনা বিকাশের একটি মাধ্যমও বটে। পরিশেষে বলা যায় যে, সকালে ঘুম থেকে ওঠার পর দেখা এই তিনটি চিহ্ন, পাখির সুমধুর ডাক, শঙ্খ বা মন্দিরের ঘণ্টার শব্দ এবং জল, গরু বা পদ্মের মতো শুভ প্রতীকের দর্শন, ভারতীয় ঐতিহ্যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং ভবিষ্যতের সমৃদ্ধির অগ্রদূত হিসাবে বিবেচিত হয়। যদিও এই বিশ্বাসগুলি ধর্মবিশ্বাস এবং সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এর পেছনের বার্তাটি অত্যন্ত সুন্দর। এই বার্তাটি আমাদের প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে, ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে, আধ্যাত্মিকতাকে আলিঙ্গন করতে এবং আমাদের জীবনে সৎকর্মকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করে। যখন একজন ব্যক্তি এই মূল্যবোধগুলিকে গ্রহণ করেন, তখন সমৃদ্ধি, সন্তুষ্টি এবং সাফল্যের দরজা আপনা আপনি খুলে যায়। অতএব আপনি যদি কখনো সকালে ঘুম থেকে উঠে এই ধরনের শুভ চিহ্নগুলি দেখেন,
তবে কৃতজ্ঞতা ও ইতিবাচকতার সাথে সেগুলি গ্রহণ করুন এবং উৎসাহ, বিশ্বাস ও কঠোর পরিশ্রম করার সংকল্প নিয়ে আপনার দিন শুরু করুন। এই পদ্ধতিটি জীবনে সত্যিকারের সুখ এবং সমৃদ্ধি আনার সবচেয়ে কার্যকর উপায়। শাস্ত্র, পুরাণ এবং সনাতন ধর্মের ধর্মীয় ঐতিহ্য অনুসারে সকালকে অত্যন্ত পবিত্র ও ঐশ্বরিক সময় হিসাবে বিবেচনা করা হয়। ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে দেবতাদের আশীর্বাদ প্রার্থনা, আধ্যাত্মিক সাধনা এবং শুভ লক্ষণ লাভের জন্য সর্বোত্তম সময় বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে প্রকৃতি, পশু, শব্দ এবং দৈনন্দিন জীবনে পরিলক্ষিত কিছু ঘটনা একজন ব্যক্তির ভবিষ্যৎ, ভাগ্য এবং আসন্ন পরিস্থিতি সম্পর্কে ইঙ্গিত দিতে পারে। এগুলোকেও শুভ ও অশুভ লক্ষণের ঐতিহ্যের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। যদিও শাস্ত্রে এও বলা হয়েছে যে একজন ব্যক্তির ভাগ্য তার কর্মের দ্বারাই নির্ধারিত হয়, কিছু শুভ লক্ষণ ইঙ্গিত দেয় যে তাদের জীবনে ঐশ্বরিক কৃপা ও সৌভাগ্য প্রবেশ করছে। দেবী লক্ষ্মীকে ধন, সমৃদ্ধি, সুখ, সৌন্দর্য, জাঁকজমক এবং মঙ্গলের দেবী হিসাবে বিবেচনা করা হয়। যখন তার আশীর্বাদ কোনো ব্যক্তি বা পরিবারের উপর বর্ষিত হয়, তখন তাদের জীবন কেবল ধন সম্পদেই নয়, মানসিক শান্তি, পারিবারিক সুখ, সম্মান, সাফল্য এবং সন্তুষ্টিতেও ধন্য হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পর যে নির্দিষ্ট চিহ্নগুলো দেখা যায়, সেগুলোকে দেবী লক্ষ্মীর আগমন বা তাঁর বিশেষ আশীর্বাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রে বলা আছে যে ঘুম থেকে ওঠার পর যদি কোনো ব্যক্তির প্রথম দৃষ্টি তাঁর হাতের তালুর দিকে যায়, তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একটি বিখ্যাত সংস্কৃত শ্লোকে বলা হয়েছে, কারাগরে বসে লক্ষ্মী করমধ্যে সরস্বতী। করমূলে স্থিত ব্রহ্ম প্রভাতে করদর্শনম এর অর্থ হল লক্ষ্মী হাতের সামনের দিকে, সরস্বতী মাঝখানে এবং ব্রহ্মা নিচে বাস করেন। তাই সকালে ঘুম থেকে ওঠার পর হাতের তালুর দিকে তাকানো শুভ বলে মনে করা হয়। এটি কেবল একটি ধর্মীয় ঐতিহ্যই নয়, বরং এটি একটি গভীর বার্তাও যে মানুষের ভবিষ্যৎ তার কর্মের উপর নির্ভর করে। দেবী লক্ষ্মী কঠোর পরিশ্রমীদের ভালোবাসেন। যারা অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রম করে, তারা তাদের জীবনে সমৃদ্ধি লাভ করে। তাই শাস্ত্রে লক্ষ্মীর আশীর্বাদ লাভের প্রথম ধাপ হিসেবে সকালে হাতের দিকে তাকানোর কথা বলা হয়েছে। গরুড় পুরাণ এবং অনেক লোকবিশ্বাসে উল্লেখ আছে যে কেউ যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটি গরু দেখতে পায় তবে এটি একটি খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। সনাতন ধর্মে গরুকে মায়ের স্থান দেওয়া হয়েছে। শাস্ত্রে বলা আছে গরুর শরীরে সব দেবতারা বাস করেন। তাই সকালে গরু দেখা ঈশ্বরকে দেখার সমতুল্য বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির চারপাশে গরু থাকে, সেখানে ইতিবাচক শক্তির প্রবাহ থাকে। যদি কোনো ব্যক্তি সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি গাভীকে তার বাছুরকে খাওয়াতে দেখে তবে এটি বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। এই চিহ্নটি পরিবারে সুখ, শান্তি এবং আর্থিক উন্নতির প্রতীক হিসাবে বিবেচিত হয়। গরুর সেবা মা লক্ষ্মীর খুব প্রিয় বলে কথিত আছে, তাই গরু দেখা লক্ষ্মীর কৃপার লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্রেও পাখির বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে পাখির কিচিরমিচির শুনতে পান বা পাখি দেখতে পান তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। প্রাচীনকালে ঋষিরা প্রকৃতির লক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি বিশ্বাস করতেন যে পাখিদের সুখী কার্যকলাপ প্রকৃতির ভারসাম্য এবং ইতিবাচক শক্তির লক্ষণ। পরিবেশ যখন পবিত্র ও শুভ হয় তখন পাখির কিচিরমিচির বেশি শোনা যায়। তাই সকালবেলা পাখির মিষ্টি আওয়াজ শোনাকে সামনের শুভ সময়ের লক্ষণ বলে মনে করা হয়। অনেক এলাকায় এমনও বিশ্বাস আছে যে বাড়ির প্যারাপেটে বসে থাকা পাখি যদি সকালে কিচিরমিচির করে তবে ঘরে সুখবর আসে। ধর্মীয় শাস্ত্রে শঙ্খধ্বনিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকালে চোখ খুললেই যদি মন্দির থেকে শঙ্খের আওয়াজ বা ঘণ্টাধ্বনি শোনা যায় তবে তা ঈশ্বরের রহমতের লক্ষণ বলে মনে করা হয়। শঙ্খ খোল ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত এবং মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিণী। যেখানে বিষ্ণুর পূজা করা হয়, লক্ষ্মীও সেখানে বাস করেন বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে শঙ্খ ফুঁকে পরিবেশ শুদ্ধ হয় এবং নেতিবাচক শক্তি দূর হয়। তাই সকালে শঙ্খধ্বনি শোনা বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের আগমনের লক্ষণ বলে মনে করা হয়। পদ্মপুরাণ ও লক্ষ্মীতন্ত্রে পদ্ম ফুলের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। মা লক্ষ্মীকে একটি পদ্মের উপর উপবিষ্ট দেখানো হয়েছে।
তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি পদ্ম দেখতে পান বা ছবি, মন্দির বা বাস্তব রূপে পদ্ম দেখতে পান তবে তা লক্ষ্মীর কৃপায় প্রতীক হিসেবে বিবেচিত হয়। পদ্মের বিশেষত্ব হল কাদায় বসবাস করেও এটি তার সৌন্দর্য ও পবিত্রতা বজায় রাখে। ধর্মগ্রন্থগুলি এই বার্তা দেয় যে পরিস্থিতি যাই হোক না কেন, মানুষকে তার গুণাবলী ত্যাগ করা উচিত নয়। পদ্মের দর্শন একজন ব্যক্তিকে এই অনুপ্রেরণা দেয় এবং এটি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। বিষ্ণু পুরাণে জলকে জীবন ও সমৃদ্ধির ভিত্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কেউ পরিষ্কার জল দেখতে পায় তবে তা শুভ বলে মনে করা হয়। প্রাচীনকালে লোকেরা সকালে একটি নদী, হ্রদ বা কূপ পরিদর্শন করত এবং এটিকে দিনের একটি শুভ সূচনা হিসাবে বিবেচনা করত। জল বিশুদ্ধতা, পবিত্রতা এবং জীবনের প্রবাহের সাথে সম্পর্কিত। জল যেমন অবিরাম প্রবাহিত হয়, তেমনি জীবনেও উন্নতি ও অগ্রগতি অব্যাহত থাকতে হবে। তাই সকালে পরিষ্কার পানি দেখা অর্থনৈতিক ও মানসিক সমৃদ্ধির লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্রে আরও উল্লেখ করা হয়েছে যে যদি কোনো বিবাহিত মহিলাকে সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় দেখা যায়, বিশেষ করে যদি তিনি পুজোর থালি বহন করছেন বা কপালে সিঁদুর লাগাতে দেখা যায়, তবে তা শুভ বলে মনে করা হয়। এই চিহ্নটিকে পারিবারিক সুখ, বৈবাহিক সুখ এবং বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী আবাসের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। ভারতীয় ঐতিহ্যে একজন সৌভাগ্যবান মহিলাকে লক্ষ্মীর মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই তার দর্শনকে শুভ বলে মনে করা হয়। কিছু গ্রন্থে আয়নায় নিজের সুখী ও শান্ত মুখ দেখাও শুভ বলে মনে করা হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর যদি কোনো ব্যক্তি তার মুখে তৃপ্তি এবং সুখের অনুভূতি দেখেন, তবে এটি তার মন ইতিবাচক শক্তিতে পূর্ণ হওয়ার লক্ষণ হিসাবে বিবেচিত হয়। শাস্ত্র মতে যেখানে ইতিবাচক চিন্তা থাকে, সেখানেই দেবী লক্ষ্মীর অধিবাস থাকে। রাগ, হিংসা, ঘৃণা এবং নেতিবাচকতা লক্ষ্মীর কাছে অপ্রীতিকর বলে মনে করা হয়। শাস্ত্রীয় বিশ্বাসে সাদা রঙকে পবিত্রতা এবং শুভতার প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়। যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটি সাদা ফুল, একটি সাদা গরু, একটি সাদা পোশাক পরা সাধু বা একটি সাদা পাখি দেখতে পান তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। সাদা রং শান্তি, বিশুদ্ধতা এবং মঙ্গলের প্রতীক। মা লক্ষ্মী পবিত্রতাকে খুব প্রিয় মনে করেন, তাই এই ধরনের লক্ষণগুলিকে তার কৃপা নির্দেশক বলে মনে করা হয়। স্কন্দপুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে তুলসীর গুরুত্ব অত্যন্ত উচ্চ বলে বর্ণনা করা হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি তুলসী গাছ দেখা যায় তবে তা খুবই শুভ বলে মনে করা হয়। তুলসী ভগবান বিষ্ণুর প্রিয় এবং যেখানে বিষ্ণু বাস করেন, লক্ষ্মীও সেখানে আসেন বলে বিশ্বাস করা হয়। তাই সকালে তুলসী দর্শন করলে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে এবং আর্থিক অসুবিধা ধীরে ধীরে দূর হয়, এটাই ধর্মীয় বিশ্বাস। শাস্ত্র আরও বলে যে আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটি ছোট শিশুর হাসি শুনতে পান বা তার খুশির মুখ দেখতে পান তবে এটিও একটি শুভ লক্ষণ। মনে কোনো ছলনা নেই বলেই শিশুকে ভগবানের রূপ মনে করা হয়। একটি শিশুর নিষ্পাপ হাসি বাড়িতে সুখ, সৌভাগ্য এবং মঙ্গল প্রতীক হিসাবে বিবেচিত হয়। এটি বিশ্বাস করা হয় যে এই চিহ্নটি আগামী দিনে সুখ এবং সাফল্যের সূচক হতে পারে। তবে ধর্মগ্রন্থের মূল বার্তাটি কেবল লক্ষণগুলি দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা বারবার জোর দিয়ে বলেন যে যেখানে পরিচ্ছন্নতা, সত্য, ধর্ম, কঠোর পরিশ্রম, দান, নম্রতা এবং ভগবানের প্রতি ভক্তি রয়েছে সেখানেই দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। শুধুমাত্র শুভ লক্ষণ দেখেই খুশি হওয়া যথেষ্ট নয়। যদি কোন ব্যক্তি তার জীবনে ভালো কাজ না করে, অন্যকে সম্মান না করে এবং ধর্মের পথ থেকে বিচ্যুত হয়, তবে লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয় না। তাই শাস্ত্রে বলা হয়েছে যে শুভ লক্ষণকে ঈশ্বরের আশীর্বাদ মনে করে নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করা উচিত। পরিশেষে শাস্ত্র অনুসারে সকালে দেখা শুভ লক্ষণগুলি যেমন হাত দেখা, গরুর দেখা, পাখির কিচিরমিচির, শঙ্খের শব্দ, পদ্মের দর্শন, বিশুদ্ধ জল, তুলসী, বিবাহিত মহিলা, একটি সুখী সন্তান বা অন্যান্য সাত্ত্বিক দৃশ্যগুলিকে সৌভাগ্য ও সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই লক্ষণগুলির উদ্দেশ্য হল মানুষের মধ্যে ইতিবাচকতা, বিশ্বাস এবং ভালো কাজগুলিকে অনুপ্রাণিত করা। যখন একজন মানুষ ঈশ্বরে বিশ্বাস রাখে, তার কর্তব্য পালন করে, কঠোর পরিশ্রম করে এবং ধর্মের পথে চলে, তখন তার জীবনে প্রকৃত সমৃদ্ধি আসে।
এটি শাস্ত্রের সারমর্ম এবং এটিকে দেবী লক্ষ্মীর প্রকৃত কৃপা লাভের পথ হিসাবেও বিবেচনা করা হয়। তাই বন্ধুরা, শাস্ত্র অনুসারে সকালে দেখা এই 3টি শুভ লক্ষণকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং ভবিষ্যতের সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তবে মনে রাখবেন, দেবী লক্ষ্মীর চিরস্থায়ী কৃপা কেবল সেখানেই থাকে যেখানে পরিচ্ছন্নতা, পুণ্য, কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি ভক্তি থাকে। আপনি যদি এই তথ্যটি পছন্দ করেন তবে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং এই জাতীয় আকর্ষণীয় ধর্মীয় এবং আধ্যাত্মিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই শুভ লক্ষণগুলির মধ্যে কোনটি আপনি কখনো দেখেছেন তা কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে দেখা হবে একটি নতুন এবং তথ্যবহুল তথ্য নিয়ে। ধন্যবাদ। জয় মা লক্ষ্মী।